আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু। এক ব্যক্তি খুবই জ্ঞানী একজন আলেমের কাছে জিজ্ঞাসা করল, প্রথমে আমার বিবিকে আমার ভালো লেগেছিল। সেই সময় সে আমার চোখে এমন ছিল, মনে করুন আল্লাহ রাব্বুল আলামিন তার মতো এই পৃথিবীতে আর কাউকে তৈরি করেননি। এবার যখন আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, তখন আমার চোখে তার মতো আরও কিছু মেয়ে ছিল, কিন্তু যখন আমি তাকে বিবাহ করলাম তখন তার থেকে আরও সুন্দরী সুন্দরী নারীরা আমার পাশ কাটিয়ে যেতে শুরু করল। কিন্তু বিবাহের কয়েক বছর অতিক্রম করার পর আমার এমন মনে হতে লাগলো যে এই পৃথিবীর সমস্ত নারী আমার বিবি থেকে বেশি সুন্দরী। এরপর সেই আলেম তাকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাকে এর থেকে আরও আশ্চর্য কিছু জানাবো? সে ব্যক্তি বললেন, অবশ্যই বলুন, কেন বলবেন না। সে আলেম বললেন, যদি তুমি এই পৃথিবীর সমস্ত মহিলাকে বিবাহ করে নাও, তাহলেও তোমার মনে হবে যে অলিতে গলিতে ঘুরে বেড়ানো নারী কুকুরগুলো তোমার স্ত্রীদের থেকেও বেশি সুন্দর। সে ব্যক্তি সামান্য হাসি মুখ নিয়ে বলল, হজরত, আপনি এমনটি কেন বলছেন? তখন আলিম সাহেব বললেন, আসল সমস্যা তোমার বিবির মধ্যে নেই, বরং আসল সমস্যা হলো যখন কোনো মানুষের হৃদয় লালসাপ্রিয় হয়ে যায়, তখন তার খেয়াল এদিকে ওদিকে হতে থাকে, তার নজর উঁচু হয়ে যায়, আর মানুষ লজ্জায় ও শরম থেকে দূরে সরে যায়। তখন কবরের মাটি ছাড়া আর কোনো জিনিস তার চোখকে ভরাতে পারে না। একটি কথা খুব ভালো করে শুনে রাখো, তোমার সমস্যা হলো তুমি তোমার চোখকে, তোমার খেয়ালকে নিচু করে চলো না। তুমি কি তোমার স্ত্রীকে পুনরায় এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বানাতে চাও? সে ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন, জি অবশ্যই। তখন সেই আলেম বললেন, তুমি তোমার নজরকে নিচু করো। সঙ্গে সঙ্গে আপনাদেরকে ছোট্ট আরও একটি কথা জানিয়ে রাখি, যে স্বামীর খারাপ আচরণে যে স্ত্রীরা সমস্যাতে আছেন, তো সেই স্ত্রীদের সামনে এই তিনটি রাস্তা খোলা থাকে, আর যেখান থেকে তারা মুক্তি পেতে পারবে। তো চলুন সেই তিনটি রাস্তা কি কি সেইগুলো জেনে নিই। স্বামীর বদ অভ্যাস এবং কু আচরণ থেকে বাঁচার জন্য একজন স্ত্রীর কাছে এই তিনটি রাস্তা খোলা থাকে, আর প্রত্যেক স্ত্রীরা এই তিনটি রাস্তার মধ্যে যে কোনো একটি রাস্তাকে অবশ্যই বেছে নেয়। যদি স্বামী তার নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার না করে থাকে, অভদ্র আচরণ করে থাকে, তাকে ঠিকঠাক সময় না দিয়ে মোবাইল, টিভি ও বন্ধুদের সঙ্গে সময় নষ্ট করে থাকে, তাকে ভালোবাসে না এবং মহব্বত করে না, সব সময় ঝগড়া করে থাকে, গালিগালাজ করে থাকে, এমনকি মা বোনদেরকে নিয়েও গালিগালাজ করে থাকে, মানে যে কোনো বিষয়ে স্ত্রীকে সমস্যা থেকেও সমাধান করার পরিবর্তে আরও বেশি সমস্যায় ফেলে দেয়, তখন সেই অভদ্র আচরণকারী ব্যক্তির স্ত্রী এই তিনটি রাস্তার মধ্য থেকে যে কোনো একটি রাস্তা বেছে নেয়। প্রথম রাস্তাটি হলো, কিছু কিছু স্ত্রীরা ইমানে অনেক দুর্বল হয়ে থাকে, তারা নিজের স্বামী খারাপ আচরণকে দেখে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক বানিয়ে নেয়। তারপর ধীরে ধীরে সেই পর পুরুষের কাছে নিজের সুখ দুঃখ শেয়ার করতে থাকে, আর সেই ব্যক্তিও সেই মহিলার সাথে খুবই নম্র ও ভদ্র ব্যবহার করে সেই নারীর মন জয় করতে চেষ্টা করে থাকে। এই ভদ্র ব্যবহারের এই সম্পর্ক প্রথমে বন্ধুত্বে পরিণত হয়, তারপর তাদেরকে ধীরে ধীরে বড় গুনাহের দিকে নিয়ে যায়, আর সেই অবস্থায় স্বামী এবং স্ত্রী এবং যে নতুন প্রেমিক, তারা তিনজনেই অপরাধী হয়ে যাবে। দ্বিতীয় রাস্তা হলো, স্ত্রীরা ইমানের দিক দিয়ে খুবই মজবুত হয়ে থাকে, কিন্তু মানসিক দিক দিয়ে খুবই দুর্বল হয়ে যায়, মানে হিম্মত হারিয়ে ফেলে। মানে সেই মহিলার সঙ্গে তার স্বামী খারাপ আচরণ করে থাকে, কিন্তু সেই মহিলা তার ইজ্জতের হেফাজত করে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে একেবারে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তার মুখের হাসি মিষ্টি হয়ে থাকে, তার মুখের কথাবার্তা মিষ্টি হয়ে থাকে, তার চাল চলন সমস্ত কিছুই হাসি মিষ্টি হয়ে থাকে, তবে মানুষজনের সঙ্গে মেলামেশা ও হাসি খুশি হয়ে থাকে। দিনের আলোতে এরা সবার সঙ্গে ভালো ব্যবহার করে থাকে, আর সবাইকে দেখিয়ে দেয় যে সে অনেক সুখে আছে, কিন্তু অন্ধকার হলেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। এই সমস্ত স্ত্রীরা মানুষ তো নয়, যেন জ্যান্ত লাশ হয়ে জীবন অতিবাহিত করতে থাকে। আর এই সমস্ত স্ত্রীদের স্বামীরা সেই সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না স্ত্রীর চোখের পানির হিসাব না দিতে পারবে। কেননা একসময় আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাফ করে দেবেন, কিন্তু নিজের বান্দার হক ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির জন্য সাজা পাচ্ছে। সে ব্যক্তি মাফ না করবে। তৃতীয় রাস্তাটি বলে দিচ্ছে, তৃতীয় রাস্তায় চলা স্ত্রীদের ইমান খুবই মজবুত হয়ে থাকে, আর এর সঙ্গে সঙ্গে তারা ভিতরে ভিতরেও শক্ত হয়ে থাকে। এরা কখনো নিরাশ হয় না,
কখনো ডিপ্রেশনে থাকে না, বরং সামান্য চিন্তা করে থাকে। আর এই সমস্ত বিবিরা নিজের স্বামীর সমস্ত আচরণকে নিজেদের জন্যও অনেক বড় একটি চ্যালেঞ্জ মনে করে নেয় আর ভাবে যে কেমন করে নিজের স্বামীকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসা যাবে। এরা স্বামী রাগান্বিত হলে কখনোই তাদের মুখের উপরে জবাব দেয় না, শুধুমাত্র ধৈর্য ধরে এড়িয়ে যায়। এরা স্বামীর সাথে খুবই নম্র, ভদ্র ও মহব্বতপূর্ণ আচরণ করে থাকে। স্বামী বাড়ি ফেরার আগেই নিজেকে দুলহানের মতো সাজিয়ে নেয়, যাতে করে স্বামীর খেয়াল অন্যদিকে চলে না যায়। এরা জানে যে স্বামীর বাবা মায়ের খেদমত ফরজ নয়, তবুও নিজে নিজে শ্বশুর শাশুড়ির খেদমত করতে থাকে। এরা মনে করে যে এই বুজুর্গদের দোয়ায় আমার ঘর আবার নতুন করে শুরু থেকে শুরু করবে। এরা বালিশে মুখ বুজে কান্না করার পরিবর্তে সিজদাতে কান্না করে থাকে। এরা সিজদার মধ্যে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে যে নিজের স্বামীকে যেন পুনরায় তার কাছে ফিরে পায়। এরা গভীর রাতে তাহাজ্জুদে উঠে রবের কাছে হাজিরা দেয় আর চোখগুলোকে শীতল করতে সেই রবের কাছে নিজের সুখ ফিরে পাওয়ার দোয়া করতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের হিম্মত দেখে এদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন, এদের হাত ফিরিয়ে দেন না, তাদের নিরাশ করেন না এবং তাদের হিম্মত, ধৈর্য ও ত্যাগের ফল হিসেবে তাদের স্বামীর হৃদয়কে আবার পুনরায় তাদের দিকে ফিরিয়ে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সবার হৃদয়ের কন্ট্রোল আছে। এবার একজন বুদ্ধিমতী স্ত্রী কোন রাস্তাটি বেছে নেবেন? এখানে যে স্ত্রীরা প্রথম রাস্তাকে বেছে নেয়, বরং নিজের স্বামীর কাছে শান্তি না পাওয়ার কারণে অন্য পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে, তারা দুনিয়াতেও বেইজ্জতি হন এবং আখিরাতেও স্বামী এবং সেই পরপুরুষের সঙ্গে ভয়ানক আযাবের মুখোমুখি হবে। যদি স্ত্রীরা দ্বিতীয় রাস্তাটি বেছে নেয়, তাহলে সেই খারাপ স্বামীর জন্য নিজের হৃদয়কে পোড়াতে থাকে, ফুপিয়ে ফুপিয়ে রাত্রে কান্না করে চোখের পানিকে শুকাতে থাকে। মানে এখানে নিজেকে কষ্ট দেওয়া ছাড়া অন্য কোনো কিছুই পাওয়া যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ইজ্জতকে রক্ষা করা এবং ধৈর্য ধরার কারণে অনেক উপকার মিলে থাকে। এবার যদি কোনো স্ত্রী তৃতীয় রাস্তাকে বেছে নেয়, স্বামীর কুঅভ্যাস এবং অভদ্র আচরণকে নিজের জন্য চ্যালেঞ্জ মনে করে নেয় এবং নিজের মনোবলকে কখনোই হারায় না, আর এই ধরনের স্ত্রীরা বেশিরভাগ সময় তাদের উদ্দেশ্যে সফল হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতায় পরবর্তীতে খুবই সুন্দর ও শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে থাকে আর নিজের দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানে কামিয়াবি হয়ে যায়। তো আমরা এখানে এটি বলতে চাই যে স্বামীর খারাপ আচরণ ও স্বামীর খারাপ ব্যবহারে প্রত্যেক স্ত্রীকে তৃতীয় নম্বর রাস্তাটি বেছে নেওয়া প্রয়োজন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো নিরাশ করবেন না। এখানে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে যদি কোনো স্বামীর কারণে কোনো স্ত্রীর এক ফোঁটা অশ্রু চলে আসে, তাহলে সেই স্বামী জান্নাতে সেই সময় পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত স্ত্রী তাকে মাফ না করে। আপনারা হয়তো বলতে পারেন যে এটি একটি ফতোয়া দেওয়া হচ্ছে, কিন্তু এটি কোনো ফতোয়া না, এটাই হলো আমাদের ইসলাম। ইসলাম একটি এমন ধর্ম যেখানে কোনো মানুষকে কষ্ট দেওয়ার কারণে রোজা, নামাজ, সমস্ত রকম ইবাদত সেই সময় পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়া ব্যক্তি তাকে মাফ না করবে। তো আমাদের এখানে এটি করা প্রয়োজন যে আমরা চেষ্টা করব আমাদের স্বামীদের কারণে যেন কখনোই স্ত্রীদের চোখে অশ্রু না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সঠিক রাস্তাকে বেছে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে সুন্দর প্রকাশ এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আমাদের প্রিয়জন এবং ফ্যামিলি বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।